ভাই আমি আজকে দেখছি কি জানেন, একজন ভিক্ষুক ভিক্ষা করে যে টাকাটা পাইছে ওই টাকাটা ফান্ডে কালেক্ট করতেছে, যারা ত্রাণ দিতেছে তা করে দিয়ে দিতেছে। ভাই আপনারা নেন, আমাকে ফ্যামিলি হাতে করে বাঁচতাম। আর একটা ভ্যানের একটা রিক্সাওয়ালা কেন তাইলে উনি বেশি নিব? বেশি নিলে 10 টাকা নিব, 20 টাকা নিব। পানি তাই কেন বেশি নিব? কেন পানি ভেঙে দেশ দেশ দূরান্ত থেকে আসে নাই মানুষ? আসছে তো। যে আবার আরেকটা সবচেয়ে দুঃখজনক বিষয়, যে পরিস্থিতি, বন্যা পরিস্থিতি, মানুষ উদ্ধার করতে পারতেছে না, মানুষ আর্তনাদ। আপনারা যদি কেউ ত্রাণ নিয়ে ভিতরে ঢুকেন, মানুষের আর্তনাদ দেখলে আপনারা নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না। এক সাইডে এই অবস্থা, আর এক সাইডে মানুষ জাল ফলায় মাছ ধরতেছে, সিলভার কাপ মাছ। আবার যখনই কেউ জাল ফলায় বড় কোনো মাছ পাইতেছে সবাই মিলে হই 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 হই। এগুলো কিন্তু বাইরের কোনো মানুষ, এটা ফেনের মানুষ। আর একটা কথা কি, সবচেয়ে দুঃখের বিষয়, এই সিচুয়েশনও ভেনের এই সিচুয়েশনও তিনি ডাকাতি হইতেছে। কালকে ডাকাত ঢুকছে, কালকে এই জায়গায় মাইকিং করে ডাকাত দৌড়াইছে রাত্রে মানুষ। এই সিচুয়েশনে কিভাবে ডাকাতি হয়? আর এই যে তারা 5 টাকার মন 50 টাকা রাখতেছে না, আপনারা 50 টাকা কামাইতেছেন না ভাই। ইন ফিউচারে আপনাকে 50 লাখ টাকা দিয়ে আপনারা ট্রিটমেন্ট করতে পারবেন না, এমন রোগ হইব, এমন রোগ হইব। আমরা ঢাকার থেকে তারা আসছি, টানা 2 দিন ঘুমাই নেই, কালকে একটু ঘুমাইছি, চিল্লাইতে গলা ভেঙে গেছে। একজন জ্বরে পড়ে রয়েছে, আমাদের টিমমেটরা তারা আসছে, কিছু মানুষ অসুস্থ হয়ে ঢাকা চলে যেতেছে, এমন অসুস্থ। আর এইসব সিচুয়েশন আমাদের এগুলা ফেস করতে হবে। এই জায়গায় স্ক্যাম, এই জায়গায় ব্যবসা করতে হবে, এখনো ব্যবসা করতে হবে।